হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন। আমি জয়া সাহা। আজকে ফেলে দেওয়া লাড্ডুর বাক্স দিয়ে তৈরি করে ফেলছি একটা নতুন জিনিস। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা লাড্ডুর বাক্সর ওপর ক্লে দিয়ে কাজ শুরু করে দিয়েছি। এখানে আমি ফেভিক্রিলের যে মোল্ডেড এয়ার ড্রাই ক্লেগুলো বাজারে পাওয়া যায়, বাজারে কেন আপনারা যে কোনো অনলাইন শপ থেকেও এটা কিনতে পারেন। আমারটা আমি বাজার থেকেই কিনেছিলাম, একবারে 900 গ্রামের একটা প্যাকেট। তো এখানে আমি ক্লে দিয়ে ফার্স্টে 4 কোণায় 4 রকম ডিজাইন করে নিলাম। আর বাড়িতে এরকম একটা বিয়ের কার্ড ছিল। বিয়ের কার্ডের উপর যে স্টিকারগুলো থাকে না, গণেশের বা ওং লেখা, সেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এটা তুলতে গেলে ভেঙে যেতে পারে, তাই তার চারপাশে যে ডিজাইনটা ছিল সেটা শুদ্ধ আমি কেটে নিয়ে বাক্সের ওপরে বসিয়ে দিলাম। এবার তার উপরে যেমন করে লিপান আর্ট করে সেভাবেই ক্লে দিয়ে চারিদিকটায় ডিজাইন করে নিচ্ছি। ঠিক লিপান আর্টের মতো করেই আমি এখানে যেভাবে ডিজাইন করে সেভাবেই বাক্সটার উপর ডিজাইন করে নেব। তো প্রথমে আমি ক্লে দিয়ে দুটো পাতার মতো বানিয়ে নিলাম, আর সেটাকে আঠার সাহায্যে বাক্সের ওপরে লাগিয়ে নিচ্ছি। এবার কিছুটা ক্লে সমানভাবে কেটে 4টে সমান খণ্ডে কেটে নিলাম। আর এরকম একটা গোলের ওপর আর একটা গোল, এভাবে 4টে গোল করে নেব। এটার সাহায্যে বানিয়ে নেব বাক্সের পায়া। যেহেতু এটা আমি একটা জুয়েলারি বক্স বানাবো, তো জুয়েলারি বক্সের এরকম পায়া থাকলে দেখতে ভালো লাগে। মানে অ্যাকচুয়াল জুয়েলারি বক্সগুলো যেগুলো কাঠের হয় সেগুলোতে এরকম পায়া থাকে। আমি ঠিক সেরকম একটা লুক দেওয়ার জন্য এরকম পায়া বানিয়ে নিলাম। এবার যে ছিদ্রটা রয়েছে এটা আমি ক্লের সাহায্যে এভাবে ডিজাইন করে বন্ধ করে দেব। আপনারা আপনাদের মন মতো যে কোনো ডিজাইন করতে পারেন। আমি অনেকটা লিপন আর্টের মতো করে এখানে একটা নর্মাল আমার মাথায় যেরকম ডিজাইন এসছে আমি জাস্ট করে গেছি, অতটা ভেবে করিনি, জানি না কেমন লাগছে। তো একের পর এক ডিজাইন করে যাব। আর আমরা যারা মেয়েরা আছি তাদের প্রত্যেকেরই কিন্তু গয়নার প্রতি একটা আলাদা টান, আর সেই গয়নার যত্নও কিন্তু আমরা সেভাবেই নিতে জানি। তো গয়নার যত্ন করতে গেলে একটা আলাদা করে বক্স থাকাটাও খুব জরুরি, যেটা গয়নার বাক্স আমরা বলি। তো সেই গয়নার বাক্সটাই বাড়িতে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়েই যদি জোগাড় করে নিতে পারি, তাহলে আর টাকা খরচ করে আলাদা করে গয়নার বাক্স বাড়িতে নতুন করে কিনে আনতে হবে না। তো এরকম একটা লাড্ডুর বাক্স আমার ঘরে পড়েছিল, সেটাকে আমি ফেলে না দিয়ে এভাবেই আমি একটা জুয়েলারি বক্স বানিয়ে নিলাম আমার গয়না থোয়ার জন্য। তো এখানে ফাঁকা যে অংশগুলো রয়েছে সেগুলো ভরাট করার জন্য আমি এরকম একটা সাইডে এরকম চৌকো ডিজাইন করে নিলাম, আর ঠিক অপোজিট সাইডে এরকম গোল ডিজাইন করে নিলাম। আর যে সুপার ক্লে বা এয়ার ড্রাই ক্লে যেগুলো থাকে সেগুলোর মধ্যে যে টুলসগুলো থাকে সেগুলোকে ইউজ করে আমি এই গোলগুলোকে ঠিক এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার বাকি অংশটা রং করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেল। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন করতে পারেন। আর এই যে ভেতরের অংশটা এরকম খুলে আসছিল বলে এখানে ভেতরের অংশে আমার বিয়ের কার্ডের যে গোল্ডেন কালারের অংশটা ছিল ওটা কেটে সমান মাপ করে আমি ভেতরের সাইডে বসিয়ে নিলাম, যাতে এটা আরেকটু হার্ড হয়। এমনিতেও বাক্সটা খুব হার্ড ছিল। তো এখানে আমি নিজের পছন্দ মতো রেড কালারের রং করে নিচ্ছি। রেড আমার খুব পছন্দের রং, তার জন্য আমি এখানে রেড কালার করে নিচ্ছি। আর তাছাড়াও গোল্ডেনের সাথে রেড কালারটা খুব ফোটে। আর মাঝখানে যে বিয়ের কার্ডের অংশটা দিয়েছি তার মধ্যে রেডের সাথে গোল্ডেন কাজ করা, আর ওটা থেকেই আমার মাথায় আসলো যে বাকি অংশটাও আমি রেড কালার করি, তাহলে দেখতে ভালো লাগবে। আমি এখানে পোস্টার কালারের ইউজ করেছি, ক্যামেলের। আপনারা চাইলে অ্যাক্রিলিক কালার বা অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন। এখানে পুরোটা এভাবে রং করে নেওয়ার পরে দেখুন লুকটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এটার বোঝারই উপায় নেই যে এটা একটা মিষ্টির বাক্স ছিল। এভাবে পুরোটা সুন্দর করে রং করে শুকিয়ে নেব। আর যে ক্লে দিয়ে যে অংশগুলো করেছি ডিজাইনগুলো, তার উপরে আমি হাত দিয়ে গোল্ডেন কালারটা ব্রাশ করে নিচ্ছি হালকা হাতে, যাতে একটা অ্যাস্থেটিক লুক আসে। এবার গোল্ডেন কালারটা দেওয়ার পরে দেখুন যে বাক্সটা কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে। সকলের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে এরপরে আমি এরকম নিত্য নতুন ভিডিও যদি দিই তাহলে সকলের আগে আপনারা নোটিফিকেশন পান।
তো আমি এখানে আমার জুয়েলারি রেখে দিলাম। আমার অক্সিডাইসের জুয়েলারি খুব পছন্দ, তাই অক্সিডাইসের জুয়েলারিগুলোই আমি এখানে রেখে দিলাম। সকলের ভিডিও কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।